প্রিয় বন্ধুরা, আজ আমরা যাচ্ছি বিল দেখতে। আসলে এই কয়দিন প্রচুর বৃষ্টি হয়েছে। এখন আমরা যাব বিলের দিকে, যে আসলে কি অবস্থা। চলেন বিলের দিকে যে দেখি। বন্ধুরা দেখেন, এখানেও জল হয়ে গেছে, কি পরিমাণে বৃষ্টি। আসলে কোনো হাওড় বাওড় সব তলায় গেছে। এখান থেকে মাছ আসবে না, ছোট ছোট মাছ। পুরো সাদা হয়ে গেছে বিল। কাট। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ও যে সাদা, ওখানে আর কি সাদা জল, খালি আর কোনো কিছু না। আর এই এখনকার সময় আর কি ধান ওই চাষ করে ফেলেছে দেখেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন পুরো সাদা হয়ে গেছে ভাই। দেখেন মাছ ধরতেছে আর কি। পুরো জল দেখেন কোন পর্যন্ত চলে আসছে। আস্তে নয় নাচতে শেষ। আমার কাছে জল হয়েছে। চারিদিকে জল আর জল। এই কয়দিন একটানা বৃষ্টিতে চারিদিকে আপনার জল ছাড়া আর কিছুই নাই। আমাদের শ্মশান আছে, শ্মশানের ঘর। এক মামা হলো জাল পাতিছে। ও মাছ টাছ পাইছেন? বেশি জল। মাছ তো নেই। দুই একটা বাইতে গেছে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন দুই একটা পুঁটি মাছ আর কি বাদিছে জালে। ছোট ছোট পুঁটি আর কি পুষে গেছে। এটা ওই মাছটা বাদিয়েছিলাম। এই বিলির হলো আপনার জল সরা জায়গা নেই না, খালে যাচ্ছে না জল। পাথরটা তো ফেলানো হয়েছে নাকি আপনার? বাবা এই জায়গায় যে পাথর ফেলাইছে তা তো হয় না রে।
একটা দুটো করে আছে পুঁটি মাছ আর কি। সকালে এক জায়গা দিলেন নাকি? তাহলে তো মেলাটা বাঁধেনি। চারিদিকে খালি বৃষ্টির জল আর বৃষ্টির জল। একটা শোল মাছ দেখা যাচ্ছে। আগের বার যেরকম জল হলো এক রাত্রে সেরকম তো আর হয়নি। আগের বার তো গলা সমান জল একদম। এইগুলো কি পোকা? এই যে এগুলো কচ্ছপের বাচ্চা বলে। ওটা হলো কই মাছ মনে আছে নাকি? বুঝতে গেছে, কই মাছটা মনে হয় সন্ধ্যে রাত্রে ছাড়তে পারে না। রবীন্দ্র কোন জায়গায় গণি তার হাতে কোন জায়গা রবীন্দ্র বেশ কটা মাছ পাইল সকালে দেখো। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জমি কিন্তু উঁচু জমি, এই বিলটা হলো উঁচু। এখানে যে পরিমাণে পানি জল দেখা যাচ্ছে আসলে আমার হাঁটু সমান দেখাচ্ছে। দেখুন কোনটা ধরো আস্তে আস্তে হাইটে আসেন, দেখেন বন্ধুরা আমার পুরো হাঁটু পর্যন্ত জল অলরেডি। সবই কিন্তু বৃষ্টির জল। হ্যাঁ পড়ে না দাও, আমাকে কি দেখা যাচ্ছে বন্ধুরা? দেখেন আসলে এখানে বাবা কি বীজ ধান বলে না, বীজ ধান ফেলিয়েছিল আপনার, যাকে হলো পাতো হবে, পাতো হওয়ার পরে ধান রোপণ করবে, ধান গাছ রোপণ করবে। এই হলো সেই এখানে আর কি আছে। এই দেখেন, এই দেখেন এখানে হচ্ছে বীজ ধান ফেলাইছিল। এই যে এই হলো সেই বীজ ধানের পাতো ধান, পাতো যাকে বলা হয়। এগুলো দেখেন পুরো কিন্তু কৃষির সাথে অনেক পানি নিচে আর কি। দেখেন এই কিন্তু আর হবে না, এগুলো কিন্তু পচে যাবে। আবার নতুন করে বীজ ধান ভিজিয়ে আবার কি করতে হবে আর কি, বীজ ধান গুলো পাতোর জন্য রেডি করতে হবে। দেখেন এগুলো কিন্তু পাতো, ঠিক আছে। যে দেখেন চারিপাশে যে ঘিরে দিয়ে আছে না, এই যে ঘিরে দিয়ে আর কি, এই ঘিরে দিয়ে আসলে বাবা হলো বীজ ধান ফেলাইছিল, তাই আর কি বাবা ঘিরে দেখেছিল। তো দেখেন এতটাই বৃষ্টির জল যে আপনার পুরো হাঁটু সমান জল হয়ে আছে। ওখানেও অনেক মানুষের বীজ ধান ফেলানো হচ্ছে বিলে, সবই পানির নিচে। হ্যাঁ সব পানির নিচে চলে গেছে। এই কয়দিন যে অবিরাম বৃষ্টি হয়েছে মনে করেন বলার মতো না, প্রচুর বৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে বৃষ্টি হয়েছে। বিলে কোনো জায়গা একটু মানে কোনো উঁচু নাই, সব হলো পানির তলে চলে গেছে। দু একটা ঘের আর কি ভাসে গেছে, মামার কাছে শুনলাম বললো যে দু একটা ঘের ভাসে গেছে, দু একটা ঘের ভাসে গেছে আর কি। আর সবাই টুকিটাকে সাপোর্ট দিছে, নেট টেট দিয়ে রাখছে। আগের বার যেরকম এক রাত্রি জলের চাপ আইছিল, এবার সেরকম আর জলের চাপ আসেনি, সেরকম আর জলের চাপ আসেনি, সেই জন্য আর কি রক্ষা।
পুরো সারা বিলে জল। এই সমস্ত জায়গায় সাধারণত জল হয় না, এখানে জল হয়ে গেছে। আমরা জল থেকে উঠে আসলাম। কোন দিকে এই পাশের বিলটা কি অবস্থা একটু দেখে আসি। মানুষের যা বীজ ধান ধান ফেলাইছিল টাকা দিয়ে কিনে, পুরোটাই নষ্ট। পাতা ফেলাইছিলেন, ও তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আসলে প্রত্যেকটা মানুষেরই, যারা আর কি বীজ ধান ফেলাইছিল পাতা প্রস্তুত করার জন্য আর কি, তাদের আর কি এই মনে করেন বীজ ধান গুলো আর হবে না, নষ্ট হয়ে যাবে পুরো। মানে এক কথায় পচেই যাবে আর কি, কারণ এই জল সত্যি সত্যি 1 সপ্তাহ তো লাগবে মিনিমাম। হম আগের বার জলের চাপ খুব বেশি ছিল, এই ঘের দুটা আর কি ভেসে গেছিল, এই বড় ঘের। কিন্তু এখন জলের চাপ আছে, কিন্তু কম আছে আগের থেকে। দেখেন নতুন গাছে কত ছোট একটা মোচার কাঁদি পড়েছে, কলার কাঁদি বাবা লাগাইছিল। নতুন গাছ এগুলা, কলা গাছগুলো এই বছরই নতুন লাগানো আর কি, তো পুরো জলের তলে চলে গেছে। বাঁচবে কিনা সঠিক বলা যাচ্ছে না। যাক, তবে মানুষের ঘের ঠের আজকে এবার একটু কম ভাসিছে আর কি, আগের বার অনেক ঘের ভেসে গেছিল। হম, এক রাত্রেই সব ঘের ভেসে গেছিল, কারণ ওই যে ওই পাশের জল সব এই পাশে চলে আসছিল। এই পাশে বড় বিল আছে আবার। হম, কিন্তু এইবার আর কি বৃষ্টি হয়েছে, কিন্তু পরিমাণ একটু কম হয়েছে, যার কারণে মানুষের ঘের ঠের একবারে ভাসেনি। খালি যাদের একটু বীজ ধান টান রোপণ করার জন্য আর কি, পাতা প্রস্তুত করার জন্য কি করছিল আর কি, বীজতলা তৈরি করছিল, তাদের একটু ক্ষতি হয়ে গেল। যেরকম আমাদের ক্ষতি হয়ে গেল, মনে করেন 4-5 কেজি ধানের বীজ দিছিল, ওইটা আর কি 1 সপ্তাহ, মনে করেন জল সত্যি সত্যি 1 সপ্তাহ লাগবে। তখন 1 সপ্তাহের ভিতরে তো ওই পাতো বিঘত খানিক যে পাতো, মানে ধান গাছ আর কি, ধানের চারা গাছ, সবাই আবার পাতো চিনেন না, সেই গাছগুলো আসলে পচে যাবে। এটা আমাদের শ্মশান ঘাট। আবার মেঘ করছে, বৃষ্টি হবে মনে হয়, সেজন্য এখন আর বেশি থাকবো না বিলের দিকে, বাসায় চলে যাব। চলো আমরা বাড়ির দিকে যাই, কারণ আবার বৃষ্টি আসবে, মেঘ মেঘ করতেছে আর কি। আগের বার তো এই পাঁচটা আসলে সব ডুবে গেছিল।